বেদাত, বেদাতে ছেয়ে গেছে এদেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। স্যার বলেছেন না নামাজে বেদাত, কেন বুঝেছেন? 950 বছর পর্যন্ত স্যার কোন ইমামের বুঝে আসে নাই। আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর চেয়ে বড় হয়ে গেছেন স্যার? যে জিনিস সালাউদ্দিন আইয়ুবীর বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসে গেছে। স্যারকে বলছি, স্যার কি করলেন আপনি এই কাজ? সামান্য একটা কথা বলে আপনি হয়তো বুঝতেছেন না, আপনি যেই জায়গা থেকে কথা বলেছেন ওই জায়গা থেকে কথা বলে লাখো তরুণকে আপনি গোলামির দিকে ঠেলে দিয়েছেন। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, বুখারী শরীফ খুলেন, কিতাবুল খাওয়ারেজ, খারেজিদের অধ্যায় পড়েন, ইসলামের ইতিহাসে খারেজিদের অধ্যায় পড়েন। কি হত্যাযোগ্য খারেজিরা করেছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। আপনি একবারও চিন্তা করেন নাই নুরুল ইসলাম ফারুকীকে যেই ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তিও কিন্তু এই বেদাতের প্রবক্তা। সাইদ রমাদান বুদ্ধিকে সিরিয়াতে যারা হত্যা করেছে তারা এই বেদাতের প্রবক্তা। মুসলমান দেশে যারা যেখানে বোমাবাজি করেছে প্রত্যেক ব্যক্তি এই বেদাতের প্রবক্তা। তারা মনে করে আমরা মুসলমান না, আমরা মুসলমান না। তারা মনে করে আমি যেহেতু মিলাদ মাহফিল করি আমি মুসলমান না, বেদাতি। মাজারে যাই আমি বেদাতি, মিলাদুন্নবী করি বেদাতি। ইনারা আরো আগের, কিন্তু ট্রেডিশনালি অফিশিয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই দুইজনকে প্রধান ইমাম ধরা হয় তাদের নাম আবু মনসুর মাতুরিদি আর ইমাম আবুল হাসান আশআরি। তো যারা আশআরি তারা আশআরি বলেন, যারা মাতুরিদি তারা মাতুরিদি বলেন। আপনারা এখন বুঝতে পেরেছেন? যিনি পরবর্তীতে, যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতে পারবেন আমি মাতুরিদি আশআরি মানি না। আপনি এই দুইজনকে সামনে রেখে কথা বলতে হবে, কারণ উম্মত এই দুইজনকে ইমাম, আকীদার ইমাম হিসেবে মেনে নিয়েছে। এতটুকুন তো পরিষ্কার। সময় খুব সংক্ষিপ্ত। এর পরবর্তীতে ইসলাম, এখন ইসলাম যখন কিতাব আকারে রচিত হয়েছে সেটাকে আমরা হাদিস বলি এবং ফিকহ শাস্ত্র বলি। কি বলি? হাদিস এবং ফিকহ শাস্ত্র। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম লিখেছেন, তো সাহাবায়ে কেরাম তো গাছে বাঁশে বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। পরবর্তীতে আমাদের ইমামরা সেটাকে কাগজে লিখেছে, সেই কাগজ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, সেগুলাকে আমরা এলমুল হাদিস বলি। এখানে এলমুল হাদিস হয়েছে, উলুমুল হাদিস হয়েছে হাদিসকে বোঝার জন্য। এখন আপনি বলতে পারবেন, যখন দেখে এখানে আল্লাহ রসুলের শান বর্ণিত হয়েছে, হাদিসটা দঈফ। হাদিসটা কি? দঈফ। আর একটা হচ্ছে ফিকা ফতোয়া। ফিকা ফতোয়ার প্রধান ইমাম, ইতোপূর্বে আরো ইমাম আছে, শুধু এই 4 জন ইমাম না, আরো অসংখ্য ইমাম ছিলেন। অফিশিয়ালি পরবর্তী যুগে আসা সমস্ত ওলি বুজুর্গ এই 4 জনকে ফিকার ইমাম হিসেবে মেনে নিয়েছে। কোন 4 জন বলেন? ইমামে আজম আবু হানিফা দ্বিতীয় জন না বেটা, বয়সের সিনিয়রিটির মাধ্যমে বলেন। ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম শাফিঈ ইমাম আজমের নাতি ছাত্র। কি ছাত্র? নাতি ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে আজমের পতি ছাত্র। তাইলে ইমামে আজমের ছাত্রের কাছে পড়ে ইমাম হয়েছেন ইমাম শাফিঈ। ইমাম আজমের নাতি ছাত্রের কাছে পড়ে ইমাম হয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইতোপূর্বে অসংখ্য ইমাম ছিলেন, কিন্তু এই 4 জনের উপর উম্মতে মুসলিমার সমস্ত ইমাম, ফিকহের ইমাম, হাদিসের ইমাম, আকীদার ইমাম, তাফসীরের ইমাম, তাসাউফের ইমাম, এই ব্যাকরণের ইমাম, ক্লাসিক্যাল সায়েন্সের ইমাম, সবাই মিলে এই 4 জনকে মাযহাবের ইমাম হিসেবে গ্রহণ করেছেন। কোন সনে? 200 বছর আগে, 300 বছর আগে না। ইমামে আজম তাবেঈ। ইমামে আজম কি? তাবেঈ। তাইলে ইমামে আজম তাবেঈ হলে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইনারা তাবেউত তাবেঈ। তাবেউত 3য় জেনারেশন। ইমাম শাফিঈ 4র্থ জেনারেশন। আজকে তো না, 1250 বছর আগের এই মাযহাবের উপর কুল কায়নাতের জিন্ন ইনসান
এই চারজনকে ইমাম হিসেবে মেনে উম্মতে মুসলিমার নামাজ পড়া শরীয়ত পালন করার ক্ষেত্রে একটা দারুণ ঐক্য সাধিত হয়েছে। সেই ঐক্যের মূলে আঘাত করছে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা। বুঝতে পেরেছেন? আপনার ইচ্ছে না করলে বেটা আপনি না করেন। আমি তো দলিল দিতে পারবো না, আমি কোনো দলিল মলিল বুঝি না। আমি আপনাকে বলতেছি গত 1200 বছরের জিন্ন ইনসানের ইমামগণ, সাধারণ মানুষের কথা বলতেছি না, জিন্ন ইনসানের ইমাম, সেটা ফেকার ইমাম, তফসিরের ইমাম, হাদিসের ইমাম, তাসাউফের ইমাম, তরিকতের ইমাম, ব্যাকরণের ইমাম, সমস্ত ইমাম, রাষ্ট্রপ্রধান, মুজাহিদিন সবাই মিলে এই চারজনকে কি মেনে নিয়েছে? ইমাম মেনে নিয়েছে। এখন আপনি যদি মনে করেন আপনি ওদের চেয়ে বড় ইমাম, অসুবিধা নাই তো, অসুবিধা নাই, হইতেও তো পারে হঠাৎ করে ইমাম এসে গেছে, তো ওই ইমামের নাম হবে বেটা হঠাৎ ইমাম। এগুলা করিয়েন না। উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন? সমস্ত ইমাম 1200 বছরের, এটা আপনারা যদি একটু বুঝতে পারেন, আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারি, 1200 বছরের পিঁপড়া থেকে শুরু করে উপরের লেভেলের হাতি পর্যন্ত সমস্ত ইমামগণ এই চারজনের এলমের চৌকটের সামনে মাথা নত করেছে। মানে এদের এলমের কোনো সীমা পরিসীমা নাই। আজকের যুগেও যদি বলি, আজকের যুগের এলমের কেবলা আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে যত বড় ইমাম সবাই কি বলে? আমি শাফি মাযহাবের একজন আদনা দরজার খাদেম। কেউ বলে মালিকি মাযহাবের আদনা দরজার খাদেম। সিরিয়াতে যান একই, দিমেশকে যান একই, ইয়েমেনে যান একই। আপনি বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলোর প্রত্যেকের মুহাদ্দিস মুফতি, ওনারা কি বলছেন? আমরা মাযহাব মানি না। তাইলে বেটা আপনারা মাইনরিটি, আপনাদের কাছে টাকা আসে, কেউ একজন আপনাদেরকে টাকা দেয়, আপনারা সেই টাকা বন্টন করেন, আখের আঞ্জাম ভালো হবে না। আপনি দলিল খুঁজতেছেন, যারা ফেকা ফতুয়া মানে না, দিন ধর্ম মানে না, তারাও তো কোরআন শরীফ থেকে দলিল দেয়। দলিল কোত্থেকে দেয়? যে আল্লাহ মানে সেও কোরআনের দলিল দেয়, যে আল্লাহ মানে না সেও কোরআনের দলিল দেয়। দলিল আপনি বুঝবেন না বলেও লাভ নাই। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের ইসলাম, ইসলামের ট্রেডিশনাল বিষয়। এতটুকুন আপনারা হিম্মতের সাথে, কনফিডেন্সের সাথে যদি বুঝতে পারেন, এটা যদি এই আন্দাজে, আপনারা কোনোদিন দলিলে যাবেন না। দলিল কেন? কি দলিল বুঝবেন আপনি? আমি ফার্মাসি খুলে দিলাম, সমস্ত ওষুধপত্রগুলো লাগলাম, আপনি বলতেছেন হুজুর আমার মায়ের ব্রেইন হ্যামারেজ হয়েছে, আমি যদি বলি যা ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আসেন, পারবেন? ওষুধ বের করতে পারবেন? কি লাগবে? আরে ফার্মাসিস্ট লাগবে তো। ফার্মাসিস্টকে যদি আপনি গিয়ে বলেন তুমি সরো, আমি কি ফার্মাসি কম বুঝি? এ কিতাব খুলে ফার্মাসির ওষুধ বের করতে পড়তে আম্মা জান ইন্না লিল্লাহ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ভাইয়েরা না বুঝে দলিল দেয়, বুখারী শরীফের দলিল, মুসলিম শরীফ, বুখারী শরীফ আমি বুঝি না, দলিল দিব কোত্থেকে? তাহলে এ হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ঈমান। এর পরের অংশের নাম কি? ইহসান। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে আপনার ভিতরের জগতের মধ্যে একটা জায়গা থেকে ডিপারচার করতে হয় আরেকটা জায়গায় অ্যারাইভালের জন্য। কিছু জায়গা ছেড়ে দিতে হবে, কিছু জায়গায় ঢুকতে হবে। আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা মাংসের টুকরা আছে, সেটা ঠিক হলে তুমি ঠিক, সেটা বেঠিক হলে তুমি বেঠিক। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া আম্মা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। তাইলে আমাদের সফল হওয়া নির্ভর করছে কিসের উপর? আমাদের ভিতরের জগতের মধ্যে আমার আল্লাহ কি কি দিয়েছেন? ডিজায়ার, শাহাওয়াতে নাফসানিয়া, লাস্ট, লোভ, অহংকার, হিংসা, অশ্লীলতা, হারামখোরি, কৃপণতা, সব এখানে দান করেছেন, ঠিক না? আরেকটা কলব বাতেন, রু দান করেছেন। তো আমার ভিতরের মধ্যে গ্রাম দুইটা,
এক গ্রাম থেকে বের হতে হবে, আরেক গ্রামে ঢুকতে হবে। নফসের গ্রাম থেকে বের হয়ে কলবের গ্রামে যদি আমি ঢুকতে না পারি, নামাজ রোজা সহ আমাকে জাহান্নামে যেতে হবে। কেন? কারণ কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে এতটুকু অহংকার আছে সে জাহান্নামে যাবে। বলে নাই? তাইলে নামাজ আছে, আকীদা আছে, কিন্তু অহংকারের কারণে কোথায় যাইতে হচ্ছে? জাহান্নাম। আমার নামাজ আছে, আবার হিংসা আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আগুন যেমন কাঠ পুড়ে ফেলে, ঠিক সেভাবে হিংসা আপনার আমল পুড়ে ফেলে। তাইলে ইবাদত রিয়াজত করেছেন, হিংসা থেকে কেমনে বাঁচতে হয় সেটা শিখলেন না, তো হিংসা তো আপনার ইবাদতের পাহাড়ে আগুন লাগিয়ে দিয়েছে না? হায় হায় হায়। ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলেছেন? আমার চাচা দান এনে, দান শুকিয়ে সুন্দর করে বস্তার মধ্যে ঢুকিয়েছে। ঢুকিয়ে আমার চাচা বিয়ার বাড়িতে চলে গেছে। ইন্দুর আইসা বস্তার ভিতরে ঢুকছে, ঢুকে এই 10 কেজি দানকে কত কেজি করছে? 2 কেজি। দেখতে সব দান, হাত যখন ঢুকাইছে দেখে কি? সুবা। তাইলে আমার এখানে কোরআনের, নামাজের, হজের, জাকাতের দানগুলা রেখেছি, এদিক থেকে অহংকারের চুয়া একটা আমার এই দানি জমিনের ভিতরে ঢুকছে। ঢুকা কোন সময় যে সে সব খাইয়া ছারকার করে দিছে আমি তো জানিও না। আমি তো অহংকারের মধ্যে আছি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আমারে মারে কে? কিন্তু ভিতর থেকে চিটেঙ্গা ভাষায় বলে খোলকুল্লা করে দিছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এহসান কাকে বলে? এহসান হচ্ছে আমার আল্লাহ আপনার ভিতরে যে রূহ দান করেছেন, যে কল্ব দান করেছেন, সেই কল্বকে আমার আল্লাহ যেভাবে পিওর দান করেছেন, সেই পিওরিটিটাকে ধরে রেখে কলব বাতেনের মধ্যে নূরে ইলাহির বর্ষণ পড়ার জন্য কলব বাতেনকে তৈরি করা, এটাকে এহসান বলে। কি বলে? এহসান বলে। সহজ কথাই বলতে গেলে, একদম সহজ কথায়, এহসান হচ্ছে সেই স্ট্যাটাস আপনার কলব বাতেনের, যে স্ট্যাটাসে গেলে মানুষের অন্তর থেকে অহংকার কমে এসেছে, হিংসা কমে এসেছে, অশ্লীলতা কমে এসেছে। এগুলো সব অন্ধকারের নাম। আয়নার মধ্যে এগুলা কি হয়ে গেছে? ধুলোবালি পড়ে গেছে, চেহারা নজরে আসে না। যখন আস্তে আস্তে মোছা শুরু করেছেন তখন চেহারা নজরে আসে। তো নূরের বারিশ যে ওখানে পড়ে, নূরের বারিশ, এই ধুলা মাইলার কারণে নূরটা আয়নার ভিতরে জমতেছে না। যখন এটা সরে যায়, নূর জমে, বন্দার কলব বাতেনের মধ্যে তাকুয়া প্রতিষ্ঠিত হয়। যখন তাকুয়া প্রতিষ্ঠিত হয় তখন নামাজে দাঁড়ালে সেই তাকুয়া নূর হয়ে অন্ধকার দূর করে দিয়ে বান্দার আল্লাহর মাঝে একটা নূরানি কানেকশন তৈরি করে। এটাকে কি বলে? এখন আপনারা বুঝতে পেরেছেন? তাইলে দিনের মধ্যে অঙ্গ কয়টা? 3টা। ঈমান, ইসলাম, এহসান। ঈমানের মধ্যেও 1200 বছরের একটা হিস্টোরি আছে, ইমামগণ কিতাব লিখেছেন। ইসলামের মধ্যেও কিতাব লিখেছেন, তো এহসানের মধ্যে নাই? হায় হায় হায়। আসেন, এহসানের ইমাম। তো এহসান কি সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিখিয়েছেন। অতঃপর যখন প্রয়োজন এসেছে, কিতাব যখন আকিদার ইমামগণ আকিদার কিতাব লেখা শুরু করেছেন, শরীয়তের ইমামগণ শরীয়তের কিতাব লেখা শুরু করেছেন, তখন এই এহসানের ইমামগণ এহসানের উপর কিতাব লেখা শুরু করেছেন। সেই কিতাবগুলোকে আমরা তাসাউফের কিতাব বলি। কিসের কিতাব? তাসাউফের কিতাব। তাসাউফের কিতাব রচিত হয়েছে ইমাম শাফেঈ, ইমামে আজমের কোন ছাত্র বলেছি? নাতি ছাত্র। তাসাউফের কিতাব লিখছে কিনা? লিখছে। কিতাবুজ জুহদে ওয়ার রাকায়েক। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে উনারও সিনিয়র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, কার ছাত্র? ইমামে আজমের ছাত্র না? হ্যাঁ, উনিও লিখেছেন কিতাবুজ জুহদে ওয়ার রাকায়েক। কিন্তু অফিশিয়ালি তাসাউফের কিতাবের মধ্যে অফিশিয়ালি আমরা যদি 3 যুগ ধরি, 3 যুগ সুফিয়ায়ে কেরামের, প্রথম যুগের সুফিয়ায়ে কেরাম কারা? যাদের সাথে তাবেউ তাবেঈনদের পিঠ লাগানো,
ইনারা কারা? ইনারা হায় 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 ইমাম সাহাল তুস্তারি, ইমাম হারেস আল মুহাসিবি, ইমাম বাইজিদ বিস্তামি, ইমাম বগদাদি। পুরা নাম কি বলেন? জি না না, বায়েজিদ বুস্তামি তো এটা আছে। বগদাদি কি নাম? হযরতে জুনায়েদ বগদাদি। জুনায়েদ বগদাদির চেয়েও সিনিয়র হচ্ছেন বায়েজিদ বুস্তামি। জুন্নুন আল মাসরি, শাকিক বলখি, হাতেম আল আসম। শাকিক বলখি ইমামে আজমের ছাত্র। শাকিক বলখি ইমামে আজমের ছাত্র। তো তরিকত কি বাংলাদেশে খালি? এটা আপনারা জানতে হবে না? তাইলে ইমামে আজমের ছাত্র সুফিকুল শিরোমণি, ওনার ছাত্র হাতেম আল আসম। ইনারা প্রথম যুগের আল্লাহর ওলি। সেটা কোন যুগ? 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। তখনই তরিকতের তাসাউফের উপর কিতাব রচিত হয়েছে। কিন্তু অফিশিয়ালি তরিকত এবং তাসাউফের কিতাবের মধ্যে আমরা কিতাবুজ জুহুদে ওয়ার রাকায়েক ইমাম শাফিঈ, রেসালা কুশাইরিয়া ইমাম কুশাইরির 300 হিজরির লোক, কুতুল কুলুব, আওয়ারিফুল মাআরিফ, কাশফুল মাহজুব, মানাজিলুস সাইরিন, ইহয়া উলুমিদ্দিন, এগুলা এখনো হুজুর গৌসুল আজম আসেন নাই। এখনো হুজুর গৌসুল আজম আসেন নাই। আমি ইনাদের পূর্বের 500 হিজরির প্রথম যুগের কথা বলছি, অতঃপর দ্বিতীয় যুগ। এরপরে ইমাম গাজালির সমসাময়িক হুজুর গৌসুল আজমের জমানা 500 থেকে 600 হিজরির মাঝখানে। এরপরে হুজুর গৌসুল আজমের জমানা শুরু হয়েছে, গুনিয়াতুত তালিমিনের জমানা। কিন্তু কাশফুল মাহজুব হুজুর গৌসুল আজমের 150 বছর আগে। এটা আপনাদের জানতে হবে। না জানলে এলমের ইনফরমেশনের যুগ। আপনি যখন এগুলা বলবেন দেখবেন যাকে বলছেন সে কনভিন্স হয়ে যাচ্ছে। তাকে বুঝানো হয়েছে এটা 100 বছর শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে ঘটনা সেরকম। ইমাম শাজলি, আমি নকশবন্দি, এগুলা তো পরবর্তী যুগের। আপনারা যাদেরকে চিনেন আওয়ারিফুল মাআরিফের সুরাওয়ার্দি তরিকা, নকশবন্দি তরিকা, তরিকায়ে কাদেরিয়া, ইনারা তো 500 হিজরির পরবর্তীতে। আমি এখন বলতেছি 500 হিজরি আগে। সেই 2 থেকে 200 হিজরির পর থেকে তরিকত এবং তাসাউফের উপর কিতাব লিখিত হচ্ছে। তরিকত তাসাউফের ইমামগণ ছিলেন। সাইয়্যিদুত তায়েফা বলা হয় ইমাম জুনাইদ আল বাগদাদিকে। জুনাইদ বাগদাদির চেয়ে অনেক সিনিয়র হযরত বায়েজিদ বিস্তামি। আপনারা বুঝতে পেরেছেন? সাহাল তুস্তারিরা অনেক সিনিয়র রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন না? তাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসে পাকের মধ্যে যেমন 6টা বিশুদ্ধ গ্রন্থ আছে, তাসাউফ তরিকতেরও সেটা আছে, আকীদার কিতাবের মধ্যেও সেটা আছে। এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তাইলে আপনি এখন 3টা শিখছেন না? ঈমান, ইসলাম, ইহসান। তাইলে পূর্ণাঙ্গ দিন যখন বলবেন, আমাদের এখানে যেটা হয়েছে, কেউ কেরাতের উপর অতিরিক্ত জোর দেয়, কেরাতের উপরে আইন কাফ শিখাইতে শিখাইতে পুরা জিন্দেগি খতম। এমনভাবে ওয়াজ করে মনে হয় যেন এটাই শরীয়ত, এর বাইরে আর কিছু। ওনারা আরেকগুলার উপর জোর দেন না। আরেক দল ফেকা